নমস্কার, আমি মধুমিতা বিষ্ণু। আমি কলকাতায় থাকি। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো? একটু জানাবেন, থামস আপ করে জানাবেন যে শুনতে পাচ্ছেন বলে। আমি আপনাদের আজকে আমি অনেকবার এই আমুল বাংলা ফেসবুক চ্যানেলে এসেছি। আজকে আমি আপনাদেরকে আমুল পনির কোপ্তা কারি আমি দেখাবো। তো শুরু করার আগে আমি আপনাদের দেখাই যে এই আমুল পনির দিয়ে আমি কোপ্তা কারি বানাবো। কোপ্তা তো আমরা অনেকেই খাই, অনেক রকম ধরনের কোপ্তা খাই, কিন্তু আমুলের হচ্ছে পনির সত্যি মানে উল্লেখযোগ্য এবং সত্যি আমাদের পুষ্টি খেয়াল রেখেই এটা বানানো হয়। অতএব আমুল কোম্পানির কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে এত সুন্দর আমাদেরকে আমাদের এই পনির দিয়েছে বলে আমরা পনিরটাকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করে আমরা খেতে পারি। তো কোফতা তো আমরা অনেকেই খাই, অনেক রকমের কোফতা হয়, কিন্তু এই কোফতাটা একটু আলাদা। আলাদা কেন? কারণ এতে আমি পেঁয়াজ রসুন ছাড়াই আমি এটা কোফতাটা বানাচ্ছি। আর আমি এতে কাজু দিয়েছি, টমেটো দিয়েছি। আমি উপকরণগুলো দেখাচ্ছি, কিন্তু তার আগে আপনারা জানাবেন যে আপনারা দেখতে পাচ্ছেন, আমাকে শুনতেও পাচ্ছেন। তো আমি শুরু করতে চলছি। আপনাদের আমি দেখাচ্ছি কি করে আমি বানাচ্ছি পনির কোপ্তা কারি। আচ্ছা, প্রথমেই বলি যে এই পনিরটাকে আমি হাতে কেটে এবং আমি এটাকে গুঁড়ো গুঁড়ো করবো। তো আমি এটা নিয়েছি 50 গ্রাম, খুব কমই নিয়ে এটাকে আমি বানাচ্ছি। আশা করি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, বা এবার হয়তো দেখতে পাচ্ছেন যে আমি কাটছি। তো পনিরটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইবার এই পনিরটাকে আমি এখানে প্লেটের ওপর চটকে নেব। খুব ভালো করে এটাকে চটকে নিতে হবে। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই করবেন। আমি উপকরণগুলো সবই যেমন যেমন আমি বলছি আমি সেরকম দেখাচ্ছি আপনাদের। খুব মিহি করে এই পনিরটাকে চটকে নিতে হবে। আমি এটাকে চটকে নিয়েছি। এবার এটার সঙ্গে কি কি দেব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে এখানে আছে আদা কুচি, আমার কাছে এখানে কাজু কুচি আছে। দুবার আমি কাজু কুচি ব্যবহার করব, দুবার আমি আদা কুচি ব্যবহার করব, সেই জন্য আমি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটা হাফ চা চামচ মতন আমি কাজু কুচি দিচ্ছি। এবার আমি কোয়ার্টার চা চামচ আমি এতে আদা কুচি নিচ্ছি। এরপর আমার কাছে সিদ্ধ আলু আছে, এই আলুটা আমি ওটার সঙ্গে মেশাবো, চটকাতে হবে আলুটাকে। আচ্ছা, এইখানে আমি আলু, কিশমিশ, কিশমিশ আমি দিইনি, মিষ্টির জন্য আপনারা কিশমিশ দিতে পারেন। আমি এখানে কাজু দিয়েছি, আদা কুচি দিয়েছি, আর আমি এখানে সেদ্ধ আলু এটার সঙ্গে চটকাচ্ছি। এরপরে এটাতে আমি নুন দেব।
আবারও এটাকে মাখাচ্ছি। এটাকে বাঁধবার জন্য ময়দা দেব। খুব ভালো করে ছানার সঙ্গে সেদ্ধ আলু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, কোনো রকম যেন দানা দানা না থাকে। মিষ্টির জন্য আপনারা কিশমিশ দিতে পারেন, আমি দিইনি। এবার এখান থেকে, এটা আমার ময়দা আছে, আমি এখান থেকে 1 টেবিল চামচ দিচ্ছি। আমি ময়দা এখানে দিয়েছি। ময়দাটাকে ভালো করে মেখে নেব। আবারও দেখে নেব যাতে কোনো রকম কোনো দানা দানা না থাকে, একদম করে মিহি করে এটাকে মেখে নেব। কোনো যদি আপনাদের জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন। খুব ভালো করে এটা মাখা হয়ে গেছে। এইবারে এটা ছোট ছোট করে বল বানাবো। আমি বল বানিয়ে আপনাদের আবার আমি দেখাচ্ছি। এরপরে এটাকে ভাজা হবে ডুবন্ত তেলে। ভাজতে হবে খুব সাবধানে, ছানা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা সবসময় আছে। মোটামুটি আমার 6টা কোফতা হয়েছে। এবার আমি তেল গরম করে, প্যানে তেল গরম করে আমি এটা ভাজবো। তার আগে আমি হাতটা ধুয়ে নিচ্ছি। প্যানটাকে আমি গরম হতে দিচ্ছি। কোনো জিজ্ঞাসা আপনাদের থাকলে নিশ্চয় করবেন। আস্তে করে আমি কোফতাগুলো ছেড়ে দিচ্ছি। আঁচটাকে একটু কমিয়ে আমি কোফতাগুলোকে ভাজছি।
সাবধানে এটা ভাজতে হবে, কোনোভাবে যাতে কোপ্তাগুলো না ভেঙে যায়। খুব কড়া করে ভাজবেন না, খুব নরম করেও ভাজবেন না, মোটামুটি। দেখতেই পাচ্ছেন খুব কম সময়ের মধ্যে বড়াগুলো একটু ভাজা হয়ে গেছে, উল্টে দিতে হবে। এই রান্নাটা নিশ্চয়ই আপনারা করবেন এবং আমি আপনাদেরকে বলতে পারি যে আপনাদের খুব ভালো লাগবে এই রান্নাটা, ভীষণ সুস্বাদু আর একদম অন্যরকম। আমি আমুল ইংলিশ, আমুল বাংলা ফেসবুক গ্রুপে অনেকবার আমি বিভিন্ন রকমের রান্না করেছি। খুব আনন্দ পাই আপনাদের সবাইকার সঙ্গে দেখানো যে আমি আমুলের যে জিনিসগুলো আছে সেগুলো কি সুন্দরভাবে নানান রকম রান্না করে আনন্দ পাওয়া যায়। একটু খেয়াল রেখে ভাজতে হবে। একটু ধৈর্য ধরে কোপ্তাগুলোকে ভাজতে হবে। খুব হালকা হালকা করে ভাজা হয়েছে, বেশি কড়া ভাজবো না, একটু ভাজা হলেই নামিয়ে দেবো। এই কোপ্তাটা মোটামুটি ভাজা হয়েছে, আমি সরিয়ে রাখলাম। আমি দেখছি আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা।
দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রং হয়েছে, একটা ভাজার রং। এরপর এই প্যানেতেই আমি তেলটা একটু কমিয়ে তারপরে আমি বাকি কারির রান্নাটাকে করছি। এই সামান্য তেল দিয়ে আমি আপনাদের এইটা আমি যেটা বানিয়েছি সেটা আমি আপনাদের বলি। এটা হচ্ছে টমেটো, শুকনো লঙ্কা, সামান্য হলুদ, সামান্য ধনে এবং আপনার কাশ্মীরি লাল লঙ্কা, এই দিয়ে এটাকে আমি প্রথমে তেলে ভেজেছি। তেলে ভেজে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। আমি এই অংশটা, রান্নার অংশটা আমি আগে করে নিয়েছি সময়টা বাঁচানোর জন্য। তো এখন আমি গ্যাস জ্বালিয়ে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি এটা আমি এই তেলেতে দেব, কারণ এটা কষতে হবে। তেলটা গরমই আছে, তাই এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করছি। আঁচটাকে আমি কম রেখেছি। যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন এতে গরম জল সামান্য দেওয়া হবে, নুন দেওয়া হবে এবং কিছু কসুরি মেথি দেওয়া হবে, যাতে স্বাদটা আরো ভালো হয়। যতক্ষণ না কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে হবে। আবার আমি বলে দিচ্ছি যে এটা তেলের মধ্যে, আর সম্পূর্ণ সাদা তেলেই এটা হচ্ছে, কোনোটাই সর্ষের তেলে নয়। এটা এই পুরো টমেটোর এই বেসটা যেটা করেছি সেটা হচ্ছে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, টমেটো কেটে দিয়েছি এবং ওটাকে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা যখন নরম হয়েছে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ওটাকে ব্লেন্ড করেছি। করে এবার আমি মেইন রান্নাতে আসছি। এটা দেখতেই পাচ্ছেন যে তেল ওপরে ভাসছে, এবার তাহলে কাঁচা ভাবটা চলে গেছে। এতে এবার একটু কসুরি মেথি দেব। আমার বাড়িতেই তৈরি করা মেথি গাছ থেকে মেথি পাতা নিয়ে এটাকে আমি রোদে শুকিয়ে তারপরে এটা তৈরি করেছি, তাই জন্য এটা একটু নাড়াচাড়া করে এটার উপর দিয়ে দিলাম একটু স্বাদ হওয়ার জন্য। সামান্য নুন দিলাম, আবার ভালো করে নাড়াচাড়া করলাম। এবার এতে গরম জল দেব। কারিটা কিরকম চান, বেশি গ্রেভি থাকবে, কম গ্রেভি থাকবে, যেরকম চাই জল সেরকম দেবেন। আমি মোটামুটি দিলাম। এবার আঁচটাকে বাড়িয়ে ভালো করে এটা নাড়াচাড়া করব। খুব সুগন্ধ বেরোচ্ছে, আপনারা অবশ্যই এটাকে চেষ্টা করবেন নিজেদের বাড়িতে, খুব ভালো লাগবে আপনাদের। একটু ফুটতে দিচ্ছি, তারপরে জলটা সামান্য মরে গেলে তখন ভাজা যে কোপ্তাটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো।
আমি আস্তে করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দেবেন, ভেঙে না যায়। এবারে এর ওপরে আপনারা আমুল ক্রিম দিতে পারেন যদি ইচ্ছে করে। আমার ধনেপাতা খুব পছন্দ, তাই জন্য আমি সামান্য ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এতে সামান্য গরম মশলাও দেব। দেখতেই পাচ্ছেন রংটা ভীষণ সুন্দর হয়েছে। আশা করি আপনাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। এইবার আমার এই রকম ধরনের কনসিস্টেন্সি পছন্দ, তাই জন্য এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এরপর আমি প্লেটিং করব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমার প্লেটিং, এবং এইটা অত্যন্ত সুস্বাদু একটা রান্না। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা অবশ্যই কিন্তু এটাকে করবেন এবং আপনারা খুবই আনন্দ পাবেন। এটা একদম ভিন্ন ধরনের পনিরের কোপ্তাকারি। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমুলের কাছে যে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি আপনাদের সবাইকার ভালো লেগেছে। আমি এই মুহূর্তে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।